তো হাই ওয়েলকাম টু অ্যানাদার সেশন এমপি টিউশন পয়েন্টের পক্ষ থেকে একটা দুর্দান্ত সুখবর যে 2026 সালে মাধ্যমিকের আবার আমরা নিয়ে এসেছি একটা নতুন সেশন, অর্থাৎ নতুন ক্লাস, নতুন সাজেশন, নতুন সব কিছু। অর্থাৎ কম খেটে বেশি নাম্বার কীভাবে পাওয়া যাবে, কীভাবে তুমি 98% পাবে, কম খেটে বেশি পড়াশোনা করতে হবে না। এই গাধার মতো আমি পড়াশোনাটা করলাম, দেখা গেলো লাস্ট শেষে সবে ফলসূত্র আমার আসছে স্যার 60% আসবে না, একদমই আমার স্যার 50% আসছে। স্যার আমি তো সারা বছর ধরে পড়াশোনা করলাম, ঠিক আছে, সারা বছর ধরে পড়াশোনাটা করলাম স্যার, আমার আসছে 50%, স্যার 60ও আসছে না। সেক্ষেত্রে তোমাদের এমপি টিউশন পয়েন্ট সবসময় লেগে রয়েছে, সবসময় তোমাদের সঙ্গে রয়েছি আমরা। অবশ্যই আমরা আবার তোমাদের জন্য সাজেশন নিয়ে আসছি নতুন সেশনের জন্য, অর্থাৎ 2026 সালে যারা মাধ্যমিক দেবে তাদের জন্য এমপি টিউশন পয়েন্ট সবসময় লেগে থাকবে, রাত দিন প্রত্যেক সময়, এবং কি প্রত্যেকটা সেশনের প্রত্যেকটা সাবজেক্টের বিষয়ে আমরা সাজেশন প্লে লিস্টে দেখে নেবে। প্রতি বছর আমাদের একটা প্লে লিস্টে রয়েছে আমাদের ভিডিও, প্রত্যেকটা মিলিয়ে দেখে নেবে, প্রত্যেকটা কোশ্চেন বিগত বছরে কোশ্চেনগুলো মিলিয়ে দেখবে, প্রত্যেকটা সাজেশন আমাদের সাজেশন থেকে এসছে, অর্থাৎ প্রত্যেকটা কোশ্চেন বাইরে থেকে অযথা কোনো ধরনের কোশ্চেন আসেনি। অ্যাকচুয়ালি 10-এর অর্থাৎ মাধ্যমিক 2026 সালের জন্য একটা সুখবর এমপি টিউশন পয়েন্টের পক্ষ থেকে সকল মাধ্যমিক শিক্ষার্থীদের মধ্যে এমপি টিউশন পয়েন্টের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। এবং তোমাদেরকে 2026 সালে কীভাবে স্টাডি করতে হবে সেই বিষয়ে আমি আজকে আলোচনা করব। দেখো, নাম্বার পাওয়াটা যতটা সহজ, কিন্তু পাস হওয়াটা তো ততটাই কিন্তু কঠিন হয়ে গেছে। আগে তো সেটাই ছিল, এখন 98 ভাই, এখন যদি আমি বলি 70% পেতো কিন্তু কোনো কিছু নয়। তুমি যদি একটু খালি মাইন্ড লাগাও, ভালো করে একটু পড়াশোনাটা করো। এই যে স্যার স্টাডি করলাম স্যার, সারা বছর ধরে পড়লাম, তো আমি বললাম যে এটাই 50% আসলো, কী না কী পড়েছি স্যার, পরীক্ষার খাতায় দেখছি একটাও কোশ্চেন নেই কমন, কী না কী পড়েছি। কীপে তুমি দেখো সবাই ভালো পড়ায়, যেখানে যে প্রতিষ্ঠানে পড়ো, যে টিউশনে পড়ে না কেন, সবাই অ্যাকচুয়ালি ভালো পড়ায়। তাদের ছাত্রদেরকে কখনো তারা চায় না যে তারা ফেল করুক, অবশ্যই সব প্রতিষ্ঠানের টিচারগুলো তোমাদেরকে ভালো পড়ায়। এবার কথা হলো যে তুমি অ্যাকচুয়ালি পড়াটাকে কতটা কাজে লাগাচ্ছ এবং কি পড়াটাকে তুমি কিভাবে করছো সেই বিষয়ে আজকে আলোচনা করবো। চাপ নেওয়ার কোনো দরকার নেই, কম পড়ে বেশি নাম্বার, অর্থাৎ আমি বলবো প্রত্যেকটা ছাত্র যদি 90%-এর আপ পাবে, আমি এটা গ্যারান্টি। আমার যদি অ্যাকচুয়ালি আমার কথা শুনে যদি কাজ করো, তাহলে অবশ্যই 90% থেকে 98% ছাত্র অবশ্যই ভালো নাম্বার পাবে। এবার প্রথম বিষয় আমি যেটা আলোচনা করব, তোমাদের প্রথম স্টাডি কীভাবে করবে। দেখো, স্টাডির অ্যাকচুয়ালি রুটিন প্রত্যেকটা ছাত্র একটা নিয়মিতভাবে তোমাদেরকে প্রত্যেকদিন আমি বলবো, তুমি বেশ কিছু না, তুমি যদি ধরো 8 ঘন্টা না পড়তে পারো, তাহলে তোমাকে অ্যাভারেজ আমি সামথিং করছি যে তুমি অ্যাকচুয়ালি পড়ো না 6 ঘন্টা দিনে। সকালে ঘুম থেকে উঠবে, ঘুম থেকে ওঠার সময় তুমি অ্যাকচুয়ালি 5টার দিকে তুমি ঘুম থেকে উঠো, এত ঘুমালে তো হবে না। ধরো কোনো ছাত্র ক্ষেত্রে আমি বলো 6 থেকে তুমি অ্যাকচুয়ালি টিউশন আছে, কারো টিউশন হয় এই সময় 6 থেকে 7 থেকে 10টা চলে আসলো, 10:30 টিউশন আসলো, এবার স্কুল চলে যাচ্ছে, 4টার দিকে তুমি বাড়ি আসলে। এই 4টার দিকে আসার পরে তুমি কী করবে, আধা ঘন্টা মুখ টুক ফেললে, খাবার খেললে, তারপরে তুমি স্টাডি করতে চালু করে দেবে। 5টার দিকে করলে, বা 5টার দিকে যে অনেক ছাত্র খেলতে যায়, তো আমি ধরলাম 6:30 ভাই, 6:30 ধরলাম পড়তে বসলে। অ্যাকচুয়ালি 6:30 থেকে তুমি যদি পড়ো, হ্যাঁ 6 থেকে 7, 8, তাহলে 8:30 করে দিলাম। 8টা পর্যন্ত তুমি পড়াশোনা করো, 2 ঘন্টা পারলে 2 ঘন্টা স্টাডি করো, যত কিছু পড়াশোনা রয়েছে সেগুলো করো, টিউশনের পড়া বলো, যেখানকার পড়া বলো, সেগুলো করে নেওয়ার পর তারপরে তুমি করো রিভিশন, অর্থাৎ 2 ঘন্টা দিয়ে প্রত্যেকটা সাবজেক্ট কমপ্লিট হয়ে যাবে। হালকা করেই তো পড়া হয়, বেশি কিছু পড়ানো হয় না। তুমি অ্যাকচুয়ালি করে নেবে 10:30, এখানে চলে গেলো 8টা, তোমাদের খাবার খেতে অর্থাৎ ডিনার করতে অ্যাকচুয়ালি তোমাদের বেজে গেলো 9টা, 9:30। এবার তুমি কোনো ছাত্র দিচ্ছি 11টার দিকে ঘুমিয়ে যায়, তাদের ক্ষেত্রে বলুন 9 থেকে 11টা পর্যন্ত পড়ো। দেখো কত ঘন্টা হচ্ছে, 11, অর্থাৎ তোমাদের 2 থেকে 3, 5 ঘন্টা এমনিতে হয়ে যাচ্ছে সময়। এবার সকালে একটু 1 ঘন্টা পড়লে 6 ঘন্টা বেশি স্টাডি করো, 6 ঘন্টা, 6:30, 7 এইগুলো অ্যাভারেজ। এই দেখবে এই ক্ষেত্রে আর একটা কথা বলে রাখি যে কম খেটে স্যার কীভাবে নাম্বার পাওয়া যাবে। স্যার এটা তো আপনি একদমই ভুল বলছেন। দেখো, কম খেটে কীরকম নাম্বার, অ্যাকচুয়ালি তোমাদেরকে আমি বলবো যে কম খেটে কীরকম নাম্বার সেই বিষয় অনেক ছাত্র বলেছে যে স্যার আপনি তো ভুলভাল বলছেন, কম খেটে কীভাবে নাম্বার পাবো স্যার 98। দেখো, এক কথা একটা মনে রাখো, যেসব চ্যাপ্টার থেকে তোমাদের এই বছর কোশ্চিন আসলো, অর্থাৎ বিগত বছরে এই বছরে যদি কোশ্চিনটা না পাও, অবশ্যই আমাদের প্লে লিস্টে প্রত্যেকটা ভিডিও আছে, সেখানে দেখে নেবে, প্রত্যেকটা লেখা আছে বিগত বছরের কোশ্চিন, সেখানে PYQ লেখা আছে, সেখানে পেয়ে যাবে প্রত্যেকটা কোশ্চিন মিলিয়ে মিলে। সেখান থেকে দেখবে যে এইসব চ্যাপ্টার থেকে বাংলার ক্ষেত্রে যদি আমি বলি, বাংলা তোমাদের গল্প থেকে যদি এই বছর কোনো যে গল্পগুলো থেকে চলে এসছে সেগুলো একদমই পড়বে না। 5 মার্কের সেখান থেকে যদি চলে এসে 5 মার্কের ওই 5 মার্ক যদি ওই চ্যাপ্টার থেকে চলে এসছি, তাহলে পরও গল্প থেকে তুমি পড়াশোনাটা করো, সেই গল্প পড়বে না। কবিতার ক্ষেত্রে স্যাম, যে কোনো বিষয় বলো সেগুলোই এইখান থেকে এসছে, তার মানে কি পরের চ্যাপ্টার আসবে। অর্থাৎ ধরে নিই লাইফ সায়েন্সের ক্ষেত্রে যদি বলি, হ্যাঁ লাইফ সায়েন্সের ক্ষেত্রে বলি আমি, যে লাইফ সায়েন্সের 2-3টা চ্যাপ্টার মিলে একটা 5 মার্কের হয়, 2টা চ্যাপ্টার মিলে, সেখান থেকে দেখো এই বছর এই চ্যাপ্টার থেকে আসলো, পরের বছর ওই চ্যাপ্টার থেকে দিবে, এটা কিন্তু গ্যারান্টি। একদমই সেটা বলছি যে কম খেটে এরকমই বেশি নম্বর তোলা যায়। তুমি যদি পড়ছো না, এখান থেকেও পড়ছো, যেসব চ্যাপ্টার থেকে কোশ্চেন এসছে 5 মার্কের, সেখান থেকেও তুমি পড়ে যাচ্ছ, সেরকম হবে না।
তুমি অ্যাকচুয়ালি দেখো যেখান থেকে পড়ো না কেন, যে প্রতিষ্ঠানে পড়ো না কেন, তুমি দেখবে সেখানকার স্যারগুলো কিন্তু সেইরকমভাবে পড়ায় তোমাদেরকে। বেশি কিছু জ্ঞান অর্জন করতে যাবে না নিজে থেকে, টিচার যতটুকু বলছে যতটুকু পড়াচ্ছে তার মধ্যে পড়ো, বাইরে থেকে অযথা কোনো কিছু পড়তে যাবে না। আর আমরা এমপিটিশন পয়েন্ট তো রয়েছি, প্রত্যেকটা সাজেশন প্রত্যেকটা বিষয় দেবো, প্রত্যেকটা বিষয় আমাদেরকে বিস্তারিত আলোচনা করবো। এবং আমাদের সাজেশন পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, নতুন হয়ে থাকলে একদমই সাবস্ক্রাইব করতে ভুলবে না, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করবে, যাতে পরবর্তী ভিডিও আমাদের সহজে পাওয়া যাবে। কারণ আমাদের প্রত্যেকটা বিষয় সাজেশন অ্যাকচুয়ালি চালু হয়ে গেছে 2026-এ, অর্থাৎ প্রত্যেকটা ভিডিও আমরা মক টেস্ট দেবো, চ্যাপ্টার অনুযায়ী মক টেস্ট আমরা প্রোভাইড করবো, সেখান থেকে তোমরা পরীক্ষাগুলো দিতে পারো মক টেস্টে। সেখান থেকে দেখবে ইম্প্রুভ আস্তে আস্তে হবে। অ্যাকচুয়ালি এক বেগে তো সব কিছু করা যাবে না। একদিনে তুমি যদি ভাবো না একদিন আমি বড় করবো তো একদিনে কি হওয়া যাবে, না সেটা না, অ্যাকচুয়ালি আস্তে আস্তে সব কিছু করা যায়। তো সেই ক্ষেত্রে বললাম যে এই বিষয়গুলো তো একদম মনে রাখবে, যাতে বেশি কিছু করতে যাবে না, বেশি কিছু করলে কিন্তু বেশি কিছু মাথাতে ঢুকবে না। কম পড়ো, কম খেটে বেশি নাম্বার, 98% নাম্বার একদম গ্যারান্টি সহকারে আমি বলতে পারবো। প্রত্যেকটা ছাত্র আমার পড়লে এইভাবে আমার বিষয় রাখলে, মনে রাখলে 70% কেন তুমি 90% টাচ করতে পারো, করতে পারো। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলটি প্রেস করে নোটিফিকেশন অন করবে। হ্যাঁ, আমাদের টেলিগ্রাম গ্রুপ থাকবে, সেখানে তোমরা যুক্ত হয়ে প্রত্যেকটা আমি হয়তো প্রিভিয়াস কোশ্চেনগুলো তোমাদেরকে দিয়ে দেবে ওখানে পিআইটি, ঠিক আছে। প্রত্যেকটা ওখানে রয়েছে আমাদের, হ্যাঁ পিআইটি বিষয়, প্রত্যেকটা বিষয় তোমাদের রয়েছে, সেখানে তোমরা অবশ্যই পেয়ে যাবে। এই ছিল তোমাদের ভিডিও, অর্থাৎ কম পড়ো বেশি নাম্বার, সেই ক্ষেত্রে বলছি। সেই জন্য আমি প্রত্যেকটা বিষয় বলবো, প্রত্যেকটা ছাত্রকে দেখো সায়েন্স নিয়ে যদি পড়ো তাহলে অবশ্যই তোমাকে একটু খেটে পড়তে হবে, 10টা অ্যাকচুয়ালি ভালো করে বেসিকটা কমপ্লিট করতে হবে। প্রত্যেকটা ক্ষেত্রে বেসিক কমপ্লিট করলে অবশ্যই দেখবে তুমি ভাবছো না আমি ম্যাথ ফিজিক্স আর তোমার লাইফ সায়েন্সের স্যার বেশি জোর দিচ্ছে আর বাকিগুলোতে দিচ্ছে না, ভাই এভাবে চলবে না। প্রত্যেকটা সাবজেক্ট মিনিমাম অ্যাভারেজ করে নিয়ে চলো, দেখবে অবশ্যই তোমরা একদিন ভালো নাম্বার পাবে। আমি সেই ক্ষেত্রে আমাদের মক টেস্ট রয়েছে, প্রত্যেকটা বিষয় থাকবে মক টেস্ট, সেগুলো দিবে, তারপরে কমেন্ট করে বলবে স্যার এত নাম্বার আসছে, স্যার আস্তে আস্তে হবে সেগুলো। অবশ্যই যদি কোনো বিষয়ে কোনো কিছু ডাউট থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে অর্থাৎ কমেন্টে বলবে, অবশ্যই তোমাদেরকে প্রত্যেকভাবে এমপিটিশন পয়েন্ট হেল্প করবে, রাত্রি পর্যন্ত হেল্প করতে পারে। অর্থাৎ তোমাদের সেখানে যদি নাম্বার থাকে, অর্থাৎ নাম্বারটা দেওয়া আছে, নাম্বারটা অবশ্যই একবার কল করে দেবে যদি কোনো বিষয়ে কোনো কিছু ডাউট থাকে। তাহলে এই ছিল তোমাদের ভিডিও। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট। পড়াশোনাটা করো, বেশি কিছু দেরি করলে আপনি দেখো 2026 সালে একদমই তোমাদের পরীক্ষা চলে আসছে, দেখতে দেখতে দিনগুলো দেখবে কেটে যাবে, আস্তে আস্তে কিছুদিন পর দেখবে চলে যাচ্ছে, একদমই দিন পর পরে কেটে যাবে। সেই বিষয়ে বলছি, একদমই বেস্ট অফ লাক। দেখে রাখো, একদম মনোযোগ সহকারে তোমরা অবশ্যই পড়াটা করো, স্টাডি করো, এবং দেখবে একদম সেটা ফলসূত্র অবশ্যই পাবে তোমরা। আমি সেক্ষেত্রে বললাম যে দেখো আমি ওইটা অ্যাকচুয়ালি যখন 10-এ পড়তাম সবাই পড়িনি, আমি বেশি পড়তাম, তার জন্য মনে থাকতাম তোমরা কম পড়ো, অ্যাকচুয়ালি কম পড়ে বেশি নাম্বার, সেই ক্ষেত্রে বলছি। সেই জন্য আমি তোমাদেরকে বিশেষ করে বোঝাতে এসেছি যে আমরা তো ভুল করেছি, তোমরা যেহেতু ভুলটা না করো। এই ছিল তোমাদের ভিডিও। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।